অ্যাক্সিডেন্ট হইলেই যে খালি অটোর দোষ তা না। যাদের সাথে অ্যাক্সিডেন্ট করে তাদেরও দোষ আছে। খালি অটোর উপরে দোষ চাপাই দিলে হবে না। আপনার খালি অটোতে আপনার অ্যাক্সিডেন্ট কইরা হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, শুধু তাই না, মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে, বাস অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে। সেটার বেলায় কিছু না, সেগুলা তো তোমরা কিছু করো না। খালি রিক্সাওয়ালাদের উপরে, অটোওয়ালাদের উপরে তোমাদের এত প্রেশার কেন? ও রিক্সাওয়ালারাও অসহায়, অটোওয়ালারাও অসহায়, ওদের ভাষা কেউ বুঝে না, ওদের কষ্ট কেউ বুঝে না। আর বাসের পিছনে লাগতে যাও, সিল মাইরা দিবে। ওই বাইকের পিছনে কিছু করতে যাও, এলাকার প্রভাবশালী নেতারা এসা সিল মারবে। প্রাইভেট কারের কিছু বলতে যাও, অ্যাক্সিডেন্ট করছে প্রাইভেট কারওয়ালা, তারা কিছু বলতে যাও, দেখো উল্টা গাড়ি থেকে বাটাম বের করা শুরু করবে। ওই সেই সব জায়গা শক্ত দেখে ওখানে আর কেউ যায় না। অটোওয়ালারা তো অসহায়, ওদের মারলেও কিছু না, ছাড়লেও কিছু না। এই জন্য অটোর উপরে এত অত্যাচার। অটো বন্ধ না করে অটোওয়ালাদের কি মানে ভালো কোনো কাজের ব্যবস্থা করতে পারো কিনা সেটা দেখো। ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তারপর অটো বন্ধ করো। এর আগে অটো বন্ধ করার চিন্তা ভাবনা করো না। করলে আবার দেখবা যে এই যে এর আগে যেমন কি কয় আন্দোলন করছে, বৈষম্য ছাত্র আন্দোলন, এরপরেও অটোওয়ালারা আন্দোলন করবে, আমাদের কর্মের ব্যবস্থা করে দাও, নাহলে অটো ছাড়ো। আর অটো যখন এই দেশে আনছো তখন এইসব চিন্তা ভাবনা কোথায় ছিল? তখন তো এরকম চিন্তা ভাবনা কেন করো নাই?